এবারে শিক্ষা সংবাদ। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র পাড়ের শিশুদের প্রতিদিনই জীবনের সঙ্গে যুদ্ধ করে বাঁচতে হয়। যারা কোনো মতে লেখাপড়ার সঙ্গে যুক্ত তাদেরও করতে হয় উপার্জন। চট্টগ্রামের পতেঙ্গা পাড়ের শিশুদের নিয়ে মনির হোসেনের তোলা ছবিতে মোস্তফা মল্লিকের 3 পর্বের রিপোর্টে আজ রয়েছে শেষ পর্ব। পতেঙ্গা সমুদ্র পাড়ের অনেক শিশুই ঘোড়া নিয়ে ছুটে বেড়ায় পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করতে। ঘোড়ায় চড়ে কিছুক্ষণ ঘুরলেই 150 থেকে 300 টাকা আয়, পুরোটাই পায় ঘোড়ার মালিক। ঘোড়া চালায় যে শিশুরা তাদের মধ্যে 2-1 জন আছে যারা লেখাপড়াও করে, কিন্তু অভাব তাদের টেনে এনেছে এই কাজে। তোমার কত বছর বয়স হয়েছে? 13 বছর। তোমার বাবা কি করে? জঙ্গলের কাজ করে, প্রাইমারি স্কুল। প্রাইমারি কি নাম কি? রাব্বি হাফেজ মোবারক আলী শাহ প্রাথমিক বিদ্যালয়। কত করে নাও? আমি যা মারি তা দিয়ে ফেলি, আমাকে 30 টাকা দেয় আর কি। 30 টাকা দেয়। এরকম করে কত করে পাও সপ্তাহে? প্রতিদিন 200 টাকা পাই, 250 টাকা পাই। তবে বেশিরভাগ শিশুই বিদ্যালয়ে যেতে পারে না। রঙিন স্বপ্ন চোখে থাকলেও সেই স্বপ্ন বাস্তবায়নে ধারের কাছেও যেতে পারে না পতেঙ্গা সমুদ্র তীরের এই শিশুরা। পড়ে নাই। কেন বাবা? এমনি। কি জন্য? মানে কি পরিবারে অভাব, নাকি স্কুল নাই, নাকি? স্কুল আছে, বাপ মা দেয় না। বাপ মা দেয় না? না। কেন দেয় না? চাকরি করে যায়। আমাদের এখানে 2 রকমের ব্যাপার আছে, একটা সুবিধা ভোগী আর একটা সুবিধা বঞ্চিত। এখন সুবিধা বঞ্চিত শিশুদেরকে যদি আপনি শিক্ষিত না করে তোলেন, তাহলে আপনি যতই বড় বড় কথা বলেন, এত বড় মিশন নিয়ে ভিশন নিয়ে আমাদের ইকোনমিক্যালি সোশ্যালি আমরা খুব ডেভেলপ হয়ে যাবে, সেটা কোনো দিনই হবে না, কারণ তারা সমাজের একটা বিরাট অংশ। এই ক্ষেত্রে শিক্ষার জন্য রাষ্ট্রীয় পর্যায়ে, রাষ্ট্রীয় তরফ থেকে, আমি বলবো সাংগঠনিক পর্যায়ে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আমাদেরকে কাজ করতে হবে এদেরকে নিয়ে। এই সমুদ্র পাড়ে এমন কিছু শিশুর বসবাস যাদের বাবা মা এমনকি কোনো স্বজনও নেই, অথবা একসময় সবই ছিল তাদের, কিন্তু জীবন সংগ্রামে সবকিছু ছেড়ে তাদের আশ্রয় হয়েছে এই সমুদ্র পাড়ে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, চট্টগ্রাম। এবারে রূপালী ব্যাংক লিমিটেড চট্টগ্রাম সংবাদ।